আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল ডায়াগোলাইজার G89 ফাউন্ডেশনের। আজকে হলো আমাদের 7 তারিখ 7 জুন 2026। এর মধ্যে আমাদের ক্লাস ছিল আমার সেকেন্ড পার্ট, ওটা শেষ করি। শেষ করি আমি চলে গেলাম ডাইরেক্ট ক্লাব 89-এ গুলশান। সেখানে যাইয়া দেখলাম যে আমাদের বন্ধুবান্ধব যারা ঢাকা কলেজের সবাইয়ের সাথে খুবই কৌশল বিনিময় করলাম। পাশাপাশি আমাদের ঢাকা ভার্সিটির যে আছে একজন আমাদের জাকিরের সাথেও দেখা হলো, ও জিয়া হলের স্টুডেন্ট ছিল, তো ওর সাথেও কৌশল বিনিময় করলাম। সেখান থেকে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে মাহবুবের সাথে কথা হলো, হ্যান্ডশেক করলাম। ও আবার একটু আমার উপর রাগ করলো যে কেন আমি ভিডিওটা শেয়ার করি। সেখান থেকে আমরা আবার চলে আসলাম ভিতরে এসে একটু বসি, সবার সাথে হ্যান্ডশেক করলাম, কথা বললাম, একটু কোলাকুলি করলাম। সেখান থেকে একটু পরে 5 মিনিট পরে আমি আবার উপরে যাইয়া নামাজটা আদায় করলাম। আদায় করার পরে আবার নিচে আসলাম। আসার পরে সবার সাথে একটু কৌশল বিনিময় করলাম, ছবি তুললাম। এরপর আমরা খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের হালকা ডিনার অ্যারেঞ্জমেন্ট ছিল। সকাল আলহামদুলিল্লাহ আমরা ডিনার করলাম সবাই। ডিনার করার পর সবার সাথে আমরা গ্রুপ ছবি তুললাম, আর লাস্টে আইসক্রিম খেলাম, গ্রুপ ছবি তুললাম। তুলে আমরা সবার সাথে আবার 2-3 বার করে গ্রুপ ছবি তুললাম, কথা বললাম হাসি মুখে, এবং আমাদের খুব সুন্দর সময়টা কাটলো। এরপরে আমি যেহেতু গাড়ি নিই নাই, আমার ওই ফ্রেন্ড ছিল একজন, ও হোলি ফ্যামিলি ওখানে থাকে, ও আমাকে আবার ড্রপ দিল গাড়িতে। আবার ওরা বাংলাদেশ টিনের ফাউন্ডেশনের কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ওরা স্টার্ট করছে। আমি আমার মামনি ফাউন্ডেশন করলাম, সেটা উদ্দেশ্যটা আমি আবার শেয়ার করলাম আমার ফ্রেন্ড সালামের সাথে। ও ডিজে শাস্ত্রের ডিজে জয়েন্ট সেক্রেটারি, তো ওর সাথে শেয়ার করলাম। ও দেখলো এটা এবং ওকে ভিডিওটা পাঠালাম। পাশাপাশি আমাদের আরেক বন্ধু ঢাকা কলেজের 9 ফাউন্ডেশন আমাদের বেচের, ওকেও একটা ভিডিওটা শেয়ার করলাম। শেয়ার করার পরে কথা বললাম, ভালো লাগলো সবার সাথে, এবং সব বন্ধুবান্ধবের সাথে দেখা হলো, সবার সাথে কিছু স্মৃতিচারণ করলাম, এবং আমাদের অনেক ভালো লাগলো। এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। সুতরাং আবারও যারা অর্গানাইজার এবং এই সুন্দর অনুষ্ঠান করছেন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য সাফল্য কামনা করে শেষ করছি। পাশাপাশি আজকের দিনে হাজেদের জন্য একটু দোয়া করতেছি, যারা হজে শেষ করে আসতেছেন বা এসে গেছেন, কেউ এখন বাংলাদেশের সারা বিশ্বে নদীরা শেষ করে আসার পথে সুস্বাস্থ্য সাফল্য কামনা করে সুস্বাস্থ্য সাফল্য কামনা করতেছি, যাতে সবাই সুন্দরভাবে স্বাস্থ্যের সুস্থ গন্তব্যে বসতে পারে বাংলাদেশের সবাই। সুতরাং গুলশানে যাওয়ার পর আমাদের ম্যাডামের কথা মনে ওঠে সবসময়, ওনার স্মৃতিচারণ করতে গিয়ে ওনাদের অনেক কিছুই বলার অপেক্ষা রাখে না, ওনার অবদান পরে 3বারের প্রধানমন্ত্রী। সুতরাং ওনার প্রতি আমরা আল্লাহ দোয়া করি, আল্লাহ ব্যস্ত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। মাননীয় প্রধানমন্ত্রী অলসো আল্লাহ হায়াত দারাজ করুক, যাতে সে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ তাকে রাব্বুল আলামিন তাকে যাতে সুস্থে সাফল্যমণ্ডিত করে যাতে দেশকে এগিয়ে নিতে পারে, সেই দোয়াই করতেছে আজকের দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্বাস্থ্য সাফল্য কামনা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।